গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে জানুয়ারির 4 তারিখ, আর আজকে তো আমরা পুরীতে আছি, তোমরা জানোই তো। সকালবেলা আমরা বেরিয়েছি একটু, আমরা সকালে সানরাইজ ওটা দেখতে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো। চলো দেখতে থাকো। আমরা এখন বিচ সাইড চলে এসেছি। এখন লোকের ভিড়টা কমই আছে, চারদিকে ফাঁকা, দোকানপত্র সব বন্ধ। চারদিকে শুধু তাঁবু খাটানো আর দোকানগুলো দেওয়া আছে, কিন্তু সেরকম দোকান খুব একটা বসেনি। চা টিফিনের শুধু দোকান বসেছে। ওদিকে উট দেখা যাচ্ছে, আর এদিকে সমুদ্রের বিশাল ঢেউ, আর বেশ কিছু লোক এসেছে সানরাইজ দেখার জন্য। ওই দিকটা লোক গিজগিজ করছে, আমি চোখে কষ্ট দেখতেছি, গিজগিজ করছে। ক্যামেরা কতক্ষণ কষ্ট করতে পারছে বলতে পারছি না, কিন্তু ওইদিকে লোক গিজগিজ করছে। আর সমুদ্রের দিক থেকে এই দিকটা ঠিক আমার চোখে যেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। এদিকে নানা রকম হোটেল, নানা কোম্পানির, নানা ব্র্যান্ডের, নানা নামের সব হোটেল সারি দিয়ে রাস্তার পাশে। আর এদিকে সমুদ্র, আর সামনে যাচ্ছে উট। উটটা প্রায় 9 ফুটের মতো লম্বা হবে। সমুদ্রের গর্জনটা খুব জোর হচ্ছে, ঢেউ খুব জোর আসছে। একদম পায়ের সামনে জল চলে এসেছে আমাদের। এখনো সানরাইজের দেখা যায়নি, আজকে কুয়াশা খুবই কম আছে। সানরাইজ দেখলেও মানে কপালে থাকলে হতেও পারে যে আমরা দেখতে পাবো, সানরাইজ। আর কপালে না থাকলে আস্তে আস্তে কুয়াশা নেমে যেতে পারে। তবে আজকে আকাশ খুব পরিষ্কার, কুয়াশা নেই বললেই চলে। আছে, দূর থেকে অল্প অল্প বোঝা যাচ্ছে, নেই বললেই চলে। আমাদের সূর্যদেব মোটামুটি ভালোভাবেই উঠে গেছে, দেখতে পাচ্ছ। সূর্য রশ্মিটা যখন বিচের মধ্যে পড়ছে, যখন সমুদ্রের জলের মধ্যে পড়ছে, তখন কত সুন্দর লাগছে। দেখো ঢেউগুলো খুব জোর আসছে, মানে বড় আসছে। আর
এই আমাদেরকে স্পর্শ করলো। ঢেউগুলো দেখো বস, ঢেউগুলো দেখো। চান করতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, এই মুহূর্তে চান করতে পারবো না, পরে চান করবো এসে। এই দিকটাতে প্রচুর করে ঢেউ। আর আমাদের পায়ের নিচের জমিটা সরকে চলে যাচ্ছে, বুঝতে পারছি আমরা, সরে সরে চলে যাচ্ছে। আবার ওই দিকে বড় হয়ে আসছে। এই সমুদ্রের জল থেকে পা যেন সরাতে ইচ্ছা করছে না। আর কালকে যতটা ঠান্ডা ছিল সন্ধ্যেবেলা, আজকে কিন্তু অতটা ঠান্ডা নেই, আর রাত্রিও ছিল না। রাত্রে আমরা একটু বেরিয়েছিলাম, ভেবেছিলাম ঠান্ডা, তাই বেরোইনি, মানে জাস্ট বেরিয়েছিলাম। বেরোবার পরে দেখছি ঠান্ডা কমে গেছে, মানে হাওয়া চলছিল অনেক, তো হাওয়াটা চলা কম হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো অল্প, তো তাই ঠান্ডাটা খুব বেশি ছিল না। আজকেও ঠান্ডাটা সকালটা খুব বেশি নেই, বেশ মজা করে যাবে। আমাদের সমুদ্র দেখা আর সানরাইজ দেখা মোটামুটি শেষ, তাই আমরা একটু যাচ্ছি রুমের দিকে। তার সাথে সাথে সকালে চা খাওয়া হয়নি, একটু চাটা খাবো, তাই চলে এলাম। আর দূর থেকে ওই সমুদ্র আর ওই সানরাইজ হয়ে গেছে, সূর্যোদয় দেখা যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে রুমের দিকে রওনা দিচ্ছি। আমরা এখন স্বর্গদ্বারের কাছাকাছি এসেছি, সামনে উঠতে যাচ্ছে, লেগে যেত। টাকা নিতে না রাখা হয় তাহলে তেমনি করবে। মার্কেটটা হলো বাঁ দিকে, আগে গিয়ে দিকে, আর ডান দিকে চলে যাচ্ছে মন্দিরের রাস্তা। আর আমরা বাঁ দিক ধরে স্বর্গদ্বারের কাছাকাছি যাচ্ছি, আর বাঁ দিকে হাজার দোকান, নরসিংহ সুইটস, নানা রকম হ্যান্ডলুমের দোকানপত্র। আর এখানে নানা রকম টিফিনের ব্যবস্থা, কিনে খেতে হবে আর কি, নানা লোক খাচ্ছে। দিকে দোকান
আর বাঁ দিকেই হলো স্বর্গদ্বার, আর এটা হলো ওদের কাঠঘর, মানে পুরাণের যে কাঠ আছে সেই কাঠ এখানে জমা করে। আমরা যখন এর আগে এসেছিলাম তখন স্বর্গদ্বারটা তৈরি হচ্ছিল, এখন মোটামুটি কমপ্লিট। স্বর্গদ্বারের গেট, যে দিক দিয়ে আর কি সব দেহ ঢোকায়। স্বর্গদ্বারের ভেতরটা আমাদের ঘোরা হয়ে গেছে, মানে ভেতরটা ঘুরে আর বাইরের দিকটা এলাম, মানে রাস্তার দিকটাই। আর ভেতর থেকে ভিডিও করলাম, ভিডিও করার ঠিক হয়ে গেলে আমার মনে হলো, তাই ভিডিওটা আমি করলাম না। দিস সাইড রাস্তার দিকটা দেখুন, নানা রকম হ্যান্ডেলুম আর নানা রকম রেস্টুরেন্ট, হোটেলে নানা রকম হোটেল, খাবারের দোকান, নানা কিছু আছে। এখন অনেক দোকান খোলেনি, ওপেন করেনি। আমরা যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসটা হলো রেণুকা লেন রাধা প্যালেসে, আর সেইখানে আমরা যাচ্ছি। আমাদের যেতে 2-3 মিনিটের মতো সময় লাগছে বেশ থেকে। চলো তোমরা আপনাকে যে দেখাচ্ছি যে আমরা কোন গেস্ট হাউসে আছি। আমরা রেণুকা লেনের যে গেস্ট হাউসে আছে সেই গেস্ট হাউসটা ওই সেই ডান দিকের সেকেন্ড গেস্ট হাউসটা রাধা প্যালেস। আর আমার গাড়িটা সামনে রাখা আছে, তারপরে দেখতে পাচ্ছি, দেখতে না পেতে পারি। গাড়ি রাখাই আছে, সকালবেলা নিচে বার করে দিয়ে গেছি। এই রেস্টুরেন্টে আমরা আছি, হোটেল রাধা প্যালেস। তবে তোমাদেরকে রুমটাও দেখাচ্ছি। আমরা আছি ফার্স্ট ফ্লোরে। আমরা যে গেস্ট হাউসে আছি সেই গেস্ট হাউসের রুমটা ঠিক এরকম। এই তো এলোমেলো করে সব রাখা আছে, কালকে দেখা হয়নি, কালকে একটু টায়ার্ড ছিলাম তাই। এসিও আছে, আমরা নন এসিই নিয়েছিলাম। আর বাইরের ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ঠিক ঠিক এরকম যাবে। একটা কাবার্ড আছে, এখানে টি টেবিল দিয়েছে। আর বাথরুমটা ঠিক এরকম। বাথরুমটা এরকম। আর এই রুমটার রেন্ট 900 টাকা, 1000 টাকা বলছিল, তো এটা 800 টাকা নিয়েছে, মানে 800 টাকায় ফাইনাল হয়েছে। মোটামুটি ঠিক আছে। আর 2-3 মিনিট আমরা যদি রাস্তা দিয়ে যাই, মানে 2-3 মিনিট লাগে সি বিচে যেতে। ঠিক আছে, থ্যাংক ইউ।